আসসালামু আলাইকুম। নাজেসরুপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সরাসরি চলে আসলাম। আমার এই যে এখানে কিছু কচু গাছ ছিল, তো কচু গাছ বলতে আসলে কচু পাতাই ছিল। তো এই কচু পাতার এখানে কিন্তু আমি বেশ কয়েকবার বলছিলাম যে কিছু লতি হয়েছে। তো আজকে মূলত এই লতিগুলোকে হারভেস্ট করব। ফার্স্ট টাইম ছাদ বাগান থেকে লতি হারভেস্ট করা, তো আপনার সাথে যদি ব্যাপারটা শেয়ার না করি তাহলে কীরকম হয়। তো এই যে সব লতিগুলো হারভেস্ট করব, আর এই হারভেস্ট করার জন্যই কিন্তু আজকে মূলত ভিডিওটি শ্যুট করতেছি। তবে আমি একটা ব্যাপার একটু ক্লিয়ার করে নিই। এই যে লতিগুলোর থেকে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এই যে পাতা ছাড়তেছে, এই যে প্রতিটা লতির থেকে। আমি কখনো লতি হারভেস্ট করিনি, আমার এই সম্পর্কে আইডিয়া নেই লতি কীভাবে কাটতে হয়, তাও আমি জানি না। তো যাই হোক, এভাবে হয়তো আস্তে আস্তে করতে করতে শিখবো। কিন্তু ব্যাপারগুলো খুব ভালো লাগতেছে যে লতি সম্ভবত গোড়ার থেকে কাটতে হয়। আমি ওই গোড়ার থেকেই কাটবো। আর তাছাড়া লতি কিন্তু আমার অনেক পছন্দের একটা সবজি বলা চলে। যাই হোক, তো এখন আমি লতিগুলো হারভেস্ট করব, আর হারভেস্টের পর অবশ্যই আপনাদেরকে ভিডিও দেখাবো কতটুকু পরিমাণ লতি এখানে হয়েছে। আর আম গাছের নিচে কিন্তু ভালো পরিমাণ জঙ্গল হয়ে গেছে। জঙ্গলটা আমি ইচ্ছা করে পরিষ্কার করিনি, কারণ একটু বড় হোক, এগুলো আমি দেখা যায় যে আমার মালচিংয়ের কাজে পাতাগুলো ব্যবহার করতে পারবো, সেই জন্য। আর এইখান থেকে আপাতত যে কলমি শাকগুলো কিছুদিন আগে হারভেস্ট করছি, আবারও কিন্তু বড় হয়ে গেছে বৃষ্টি পায়া। আর নিচে কিছু কলমি শাক যে বীজ বসাইছিলাম, এগুলোও কিন্তু মোটামুটি ভালো বড় হয়ে গেছে। তো দেখা যাক, এগুলোকেও পরবর্তীতে হারভেস্ট করব। আর সবজির ক্ষেত্রে যদি আর একটু বলতে চাই, তাহলে আজকে এখান থেকে ভেন্ডিও হারভেস্ট করব। ভেন্ডিগুলো কালকে হারভেস্ট করা হয়নি, তো ভেন্ডি আজকে হারভেস্ট করবো এখান থেকে। মোটামুটি ভালো ভেন্ডি হয়েছে। ফাইনালি এই জায়গাটা মোটামুটি কমপ্লিট করছি। মোটামুটি বলতে এটি ফাইনাল আপাতত এই জায়গাটার জন্য। যেভাবে করছি এভাবেই থাকবে, এর বিষয়ে কিছু করব না। জাস্ট এই সাইড দিয়ে করে দিছি, আর এই সাইড দিয়ে করে দিছি। এখন জাস্ট এটা দেখার বিষয় আসলে এইভাবে হয় কি না। আমাকে অনেকে বলছে জাস্ট সিম্পলি এইভাবে করলেই হবে, তো আমি এইভাবেই করছি। আজকে আবহাওয়াটাও একটু ঠান্ডা ছিল, সকাল থেকে কিন্তু বলতে গেলে বৃষ্টি হয়েছে কয়েকবার। হ্যাঁ, 2বার বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির ভিতরে একটু কাজ করতে সমস্যা হলেও আবহাওয়া যেহেতু ঠান্ডা, এই কারণে তেমন সমস্যা হয়নি। রোদে একটু কাজ করতে বেশি কষ্ট হয়। তো সম্পূর্ণ আমি নিজেই করছি কাজটা, ঠিক আছে, সম্পূর্ণ নিজেই করছি। এখানে দেখা যাক, ঝুলন্ত কিছু সবজি এখানে করব। তো আপনাদের আগেও বলছি এই জায়গাটা মানে টেম্পোরাল একটা শেড করতেছি, আর পার্মানেন্ট শেড করব একেবারে ফ্রেম করে, বড় করে, উপরের ছাদ থেকে একেবারে আমার রুমের শেষ পর্যন্ত। তো আপাতত এই পর্যন্তই করলাম, দেখি কি হয়। আর পাশাপাশি যে কারণে করা সেটা আপনারা সবাই জানেন, এই যে মিষ্টি কুমড়া গাছটার জন্য, আর এই যেখানে সিম গাছ হয়েছে সিম গাছের জন্য। এখন সিম গাছের অবস্থা তো খারাপ, যেহেতু পাখির সমস্যা নাকি পোকার সমস্যা এখন আমি শিওর না। তো যে কোনো একটা সমস্যার কারণে সিম গাছে পাতা হয় না, সম্ভবত পাখি সমস্যা করে। আর আমি যতটুকু শুনলাম সিম গাছ নাকি ঢেকে রাখতে হয় নেট দিয়ে, তা নাহলে পাখিতে নষ্ট করে ফেলে। এটা আমার জানা ছিল না, তো এই জন্য হয়তো অবস্থা। তবে আমি নতুন করে কিছু সিডস আবার বসানোর চিন্তা ভাবনা করতেছি। এই সিডসের ভিতর থাকবে ধুন্দুল, লাউ, এইসব আর কি, লতানো জাতীয় সিডস। সিমও রাখবো। তবে ধুন্দুলের ব্যাপারটা যদি আপনারা জানেন আমাকে একটু জানেন, যে ধুন্দুলের সিজন কি এই সেপ্টেম্বরে হয় কি না। ধুন্দুল যদি সেপ্টেম্বরে হয় তাহলে জানেন, আর তা না হলে তো আর বসানো সম্ভব না। তারপরেও দেখি, আমার ইচ্ছা আছে লতানো গাছগুলো করার। আর সবজি গাছের ভিতরে আপডেট এই পর্যন্তই। আর নতুন যে করলা গাছগুলো বসানো হয়েছে এগুলোর থেকেও মোটামুটি এই যে এখন দেখা যাচ্ছে যে আমি মাথাগুলো ভেঙে দিছি, কাটিং করে দিছি। নতুন নতুন করে ব্রাঞ্চ আস্তে আস্তে বের হচ্ছে। তো দেখা যাক, মাত্র তো নেটে উঠলই। তো আমার ইচ্ছা আছে এখান থেকে, আমি আশা করতেছি ভালো পরিমাণ একটা করলার ব্যাপার এখান থেকে হয়তো আমাদের হবে। তো এই সাইডের গাছটা নিয়ে আমি একটু সমস্যা পড়ে গেছি। এই সাইডের গাছটা আমি এমন জায়গায় বসাইছি, এক তো খুবই মানে কি বলবো, চিপা একটা গলি, তার ভিতরে বৃষ্টি পানিও ঠিক মতো পড়ে না, গাছে পানি দিলেও পানি ঠিক মতো থাকে না।
তার ভিতরে ছোট একটা ক্যারেটের ভিতরে একটা সাজনা গাছ আগেই বসাইছি, কিন্তু এখানে সাজনা গাছটি রাখার মূল উদ্দেশ্য ছিল, করলা গাছ লাগানোর উদ্দেশ্য ছিল না। কিন্তু যেহেতু বসায় দিছি, এটা তেমন কোনো সমস্যাও না, চাইলে আবার করলা গাছ উঠায় ফেলা যায় এবং এখানে নতুন করে আবার করলা গাছ বসানো যায় টবে করে, স্পেস আছে, চাইলেই বসানো যাবে। কিন্তু আপাতত যেহেতু বসায় ফেলছি থাকুক, কিন্তু এখানে কেমন জানি মানে পানি খুব অভাব, পানিই থাকে না যায় বলতে গেলে। এই জায়গায় বৃষ্টি হয়েছে অথচ দেখেন জায়গাটা পুরো শুকনো, এখানে বৃষ্টি পানিও পড়েনি। তো এই তো আজকের ভিডিও আর বড় করব না, ভিডিওটি এই পর্যন্তই। আর কিছু ফল হারভেস্ট, মানে ফল বলতে সবজি হারভেস্ট করব, হারভেস্টিংয়ের ভিডিওটা আমি দিয়ে দিব।